আরে ভাই ওই জায়গা তো আমার কোশ্চেন আমার কোশ্চেন হলো 56 বাও স্টেডিয়াম আইবে ঢুকছে না স্যার এই যে একটু ঢুকছে এই যে মানে এখানে আছে স্যার একটু বলতে কত মিটার না আমরা এই বাড়ি হলো আছে এটা পানি গাড়ি আমি বড় কই ও বাড়িটা হলো আছে এখানে এই কালভারটা করা হইছে এখানে হলো আছে বিল্ডিং ও ওটা আছে বিল্ডিং ও তো আছে খোলার উপরে বিল্ডিং আছে আমরা বিল্ডিং এই বাড়িটাও ছিল কতবার থেকে যা এই যে হলো আছে ওগর হলো আছে বাঙ্গানি সিমেন্ট আমরা পিন পয়েন্ট ধরে কোন কোন জায়গায় এটার জন্য অবস্ট্রাকশন আছে সেই সব জায়গা আইডেন্টিফাই করে কাজ করা কালক্ষেপণ না করে এখন একটা একটা করে ধরে কাজ করা দরকার কারণ অনেক সময় আমরা কমিটমেন্ট শুনেছি এখন আমার বিশ্বাস মেয়র আনোয়ারুজ্জামান এখানে আছে আমরা তাই সে যেহেতু অন্তত প্রধানমন্ত্রীর একদম কাছে অতএব আমাদের মনে হয় আর দীর্ঘ 15 বছরে যেটা আমরা বঞ্চিত হয়েছি সেটা আশা করা যায় আমরা আশা রাখতে পারি আগামী 4 বছরের মধ্যে যদি আমরা সকলের সহযোগিতা হয় আর সেটা ফুলফিল হতে সিলেটবাসী উপকৃত হবে আমি অ্যাজ এ এই নগরীর একজন সেবক হিসাবে দীর্ঘদিন এখানে দায়িত্ব পালন করেছি নগরীর স্বার্থে আমি আহ্বান করব আমাদের সেন্সিবল যারা আছেন সবাই আমাদের নগর এখানের সঙ্গে পলিটিক্সের কোনো বিষয় না আমার নগর বাঁচলে আমার শহর বাঁচলে আমার জেলা বাঁচলে আমার যেসব ডিমান্ড আছে সেই ডিমান্ডগুলো আদায় করতে হলে আমাদের সকলকে সোচ্চার হতে হবে সরকারও বুঝতে হবে যে জনগণের পালস আছে জনগণের দাবি আছে যেটা যদি জনগুরুত্ব হিসাবে আমরা তুলে ধরতে না পারি তাহলে কিন্তু আমাদের এটা বুঝবে আজকে যেটা বেরিয়েছে আমার মনে হয় এতদিনে এফেক্টিভ হয়েছে বিশ্বাস করে কাজ হোক প্রতি বছরই আসলে মানুষের ঘরে পানি উঠে মানুষের মালপত্র নষ্ট হয় মানুষ কষ্টের মধ্যে থাকে এটা আমরা আর শুনতে চাই না বহু বছর ধরে আমরা শুনছি কিন্তু এটা একা সিটি কর্পোরেশন উপর দায়ভার দিলে হবে না সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরেও যেগুলো আছে ছড়া খাল যেগুলা জবরদখল আছে এটা মেয়র বলছেন কিছু কিছু সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে কিছু ব্যক্তি মালিকানাধীন তারা যদি নগরবাসীর কথা বিবেচনা করে তারা যদি নিজেরা সরে নেন আমরা তাদেরকে স্বাগত জানাবো আর নতুবা তো মেয়র বলছেন সেখানে আইন তার নির্দিষ্ট গতিতেই চলবে দ্বিতীয়ত যেটা হচ্ছে যে সিলেটে আমার বিশ্বাস আনোয়ারুজ্জামান তার সেই যে ইচ্ছা সেটা এতদিন দীর্ঘদিন ধরে সিলেট আজকে সত্য কথা হতে হলে বাংলাদেশের যদি অন্যান্য অঞ্চলের সঙ্গে সিলেটকে তুলনা করা হয় আমরা অনেক পিছিয়ে এর মূল কারণ হচ্ছে আমাদের লিডারশিপ আমরা প্রপার জায়গায় আমরা সেটা করতে পারি আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই সিলেটের মাস্টার প্ল্যান যেটা রিভাইভ হয়েছে সেই মাস্টার প্ল্যান অনুযায়ী মূল উৎপত্তি স্থল থেকে নদীখনন সেইগুলোকে যদি রাষ্ট্রীয়ভাবে সহ বেড়িবাঁধ শহর বেড়িবাঁধ আজকে ঢাকা বেড়িবাঁধ দিয়ে ঢাকার শহরকে রক্ষা করতে পেরেছে সিলেট তো তার 4 ভাগের 1 ভাগ তো আমার মনে হয় এই বিষয়গুলো আমরা সব একত্রিত হবে সিলেটের সমস্যা আইডেন্টিফাই করে